হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো দেখো কিভাবে করি। হ্যাঁ, এটা হচ্ছে আমড়ার চাটনি। একদম ভাতের সমস্ত খাবারের শেষ পাতের মেনু। তো দেখো আমি কিভাবে তৈরি করি দেখে নাও। তো প্রথমে আমি 500 গ্রাম বেশ কচি দেখে আমড়া নিয়ে নিয়েছি। এখন আমড়ার সিজন তো, বাজারে গেলেই প্রচুর আমড়া পাবে। তো একটু কচি কচি দেখে কিনে নেবে, কারণ পাকা আমড়া নিলে না সেটা আবার অন্য রকম হবে। আমি যেটা করতে চাইছি এটা পোস্ত দিয়ে করব, আর পাকা আমড়া নিলে এইভাবে হবে না, তার আবার অন্য প্রসেস, সেটাও একদিন করে দেখাবো। তো আজকে আমি যেটা করছি সেটাই দেখাই। তো আমরা দেখো আমি ধুয়ে পরিষ্কার করে টুকরো টুকরো করে সমস্ত কেটে আমি প্লেটে তুলে নিলাম। একদম পাতলা স্লাইস করে করে কাটতে হবে, যেভাবে ইচ্ছা এইভাবে কাটলেই সুবিধা হবে রান্না করতে। তো আমি দেখো এইভাবে কেটে নিয়েছি, পরিষ্কার করে প্লেটে তুলে নিলাম। তো চলো যাই বাকি কাজগুলো সেরে নিই। তো আমি যেহেতু পোস্ত দিয়ে করব না, তো আমি বেশ 100 গ্রামের মতন পোস্ত নিয়েছি, তবে পুরোটা দেব না, যতটা লাগবে আমি ততটাই দেব। তো প্রথমে আমি জল দিয়ে একটু ভিজিয়ে রাখছি, এর সঙ্গে কিছুটা কাজু বাদাম দিয়ে দিলাম, কারণ একটা সুন্দর ফ্লেভার আসবে বাদামের মতন। ওটা আমি ভিজিয়ে আমি বেটে রাখছি, পরে আমি এটা নেব। তো আমি দেখো এখানে কড়ার মধ্যে তেল দিয়েছি, একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আমি শুকনো লঙ্কাটা আমি ফাটিয়ে দিয়ে নিই, কারণ এই শুধু সামান্য ফ্লেভারটাই ভালো, ঝাল যাতে না হয় সেইভাবে দিয়েছি। তোমরা যদি ঝাল খেতে ভালোবাসো তো লঙ্কাটা ফাটিয়েও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখো আমি পুরো আমড়াটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। সামান্য আমি লবণ দিয়ে দেবো, লবণ দিলে না ওতে জল ছাড়বে, জলটা ছেড়ে দেখবে ওই জলেই কিছুটা নরম হয়ে যাবে। তো দেখো লবণ দিয়ে দিয়েছি, এবার আমি নাড়াচাড়া করতে থাকবো, করতে করতে জল ছাড়তে ছাড়তে ওটা বেশ কিছুটা নরম হয়ে যাবে। দেখো একটু সামান্য শিম আছে, এটা করতে থাকতে হবে। মোটামুটি হয়ে গেছে। এইবার আমি পোস্ত বাটাটা দিয়ে দেবো, বাদাম পোস্ত বাটাটা দেবো। এবার পুরোটা দেবো না, কিছুটা রেখে দেবো, আমি অন্য কাজে লাগাবো। বুঝে দিতে হবে যে কতটা থিকনেসটা আসবে। দিয়ে দেখো আমি নাড়াচাড়া করছি, নাড়াচাড়া করে করে আমি সামান্যই জল দেবো, কারণ তেলে কষতে কষতে ওটা অনেকটাই নরম হয়ে গেছে। সামান্য জল দিয়ে আমি এটা ঢাকা চাপা দিয়ে মিনিট 10 রান্না করতে দেব। তো দেখো আমি নাড়াচাড়া করে আমি ঢাকা চাপা দিয়ে 10 মিনিট রান্না করতে দেবো। চিনিটা একটু বাদে দেব, কারণ এখনই দিলে আবার আমড়াটা তো পুরোটা গলেনি, তাই যদি শক্ত রয়ে যায় ভালো লাগবে না, এটা একটু মাখা মাখা করতে হবে। দেখো হয়ে গেছে, এবার আমি চিনিটা দেব। আমি এখানে বেশি চিনি দেব না, সামান্য মিষ্টি করব তো 3 চামচের মতন চিনি দিয়ে দেবো। তোমরা যদি মনে করো একটু বেশি মিষ্টি খাবে তো দিতে পারো, যদি মনে করো ঝাল খাবে তো শুকনো লঙ্কা ফাটিয়ে আরও 2টো দিতে পারো। টেস্টটা যে যার নিজের ব্যাপার, নিজের মতন করে করা ভালো, সেই বুঝে করতে হবে। তো আমি দেখো চিনি দিয়ে নাড়াচাড়া করে আরও আমি মিনিট 3-4 ঢাকা দিয়ে রেখে দেবো, হয়ে যাবে। তো বন্ধুরা তার মধ্যে বলে নিই, যদি রেসিপি আমার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে, আরও নতুন রেসিপির জন্য লিখে জানাবে, আমি করে দেখাবো। আমার চ্যানেলটা ভিজিট করবে। তো দেখো হয়ে গেছে, এইবার আমি এটাকে একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। মোটামুটি হয়ে এসছে, চিনিটাও ওর সাথে মিশে যাওয়া পর্যন্ত একটু ঢেকে রাখলাম, হয়ে এসছে। এবার আমি এটাকে নামিয়ে নেব বাটিতে। তোমরা ভাতের পাতে, রুটির পাতে, যেটার সাথে ইচ্ছা খেতে পারো, একবার বানিয়ে খেয়ে দেখবে। আবার কোনো দিন পাকা আমের যেটা আঁঠি হয়ে যাবে তার রেসিপি আমি করে দেখাবো। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, গরমে সবাই নিজের খেয়াল রেখো। থ্যাংক ইউ বন্ধুরা, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। আজকের মতন টাটা, সবাই ভালো থাকবে।